ধবধবে সাদা গায়ের রং নিয়ে জন্ম নেয় আফিয়া। আর শরীরের এই রঙের কারণেই তার জীবনে নেমে আসে অন্ধকার। গায়ের রং সাদা হওয়ায় মেলেনি বাবার স্বীকৃতি। সন্তান আফিয়াকে নিয়ে অনেকটাই বিপাকে পড়েন মা মুনিরা খাতুন। সন্তানের অধিকার পেতে আফিয়ার মা ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দেখে এগিয়ে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার পড়ালেখার দায়িত্ব নেন তিনি। পাশাপাশি তাদের থাকার জন্য ঘর করে দেওয়ার নির্দেশনাও দেন। এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান না। সোমবার গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। নতুন ঘর পেয়ে খুশি শিশু আফিয়ার মা মনিরা। এই ঘটনায় সন্তোষ জানান স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। জায়গা ছিল না, আজ আমি থাকতে পারবো আমার বাচ্চাটা নিয়ে। আমি অনেক অনেক খুশি, অনেক ধন্যবাদ তারেক রহমান ভাইকে। আমরা গ্রামবাসী খুবই খুশি, আমরা সবাই খুশি তাতে। তারেক রহমানকে ধন্যবাদ, সে যেন এরকম আরো যারা অসহায় মানুষকে যেন দেখে। ঘর ছিল না, এদের আছে ঘর করে দিয়েছে তারেক রহমান, তাতে আমরা খুশি। আপনারা এই মহিলায় ঘর দিচ্ছেন না, ঘর দিয়ে ভীষণ খুশি হয়েছি আমরা। তারেক রহমান বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। জানান, দোষারোপ নয়, আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। আমাদের রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাই, রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা হবে। কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। বিএনপি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে এই শিক্ষিত নারী সমাজকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে তুলতে পারে, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে খুব দ্রুত নিয়ে যেতে পারবো। মসজিদের ইমাম খতিব সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি ভাতার ব্যবস্থা, আমরা সম্মানের ব্যবস্থা আমরা করতে চাই। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সমাজে আরো শক্তভাবে, সুন্দরভাবে